আজকের ক্লাসে আমরা গুণের বেসিক ধারণা এবং গুণ করার নিয়ম সম্পর্কে জানব। তার আগে বলো তো আমাদের জীবনে গুণ কেন প্রয়োজন? ধরো তোমার কাছে 3টি বাক্স আছে এবং প্রতিটি বাক্সে 4টি করে সোনার কয়েন আছে। এখন যদি আমি তোমাকে বলি তোমার কাছে মোট কতটি কয়েন আছে, তুমি খুব সহজেই বলতে পারবা তোমার কাছে 12টি কয়েন আছে। কীভাবে বলবা? 4টি কয়েন যোগ করে বলে দিলা যে আমার কাছে 12টি কয়েন আছে। কিন্তু ধরো তোমার কাছে এখন আমি 400টা বাক্স দিলাম এবং বললাম যে এখন বলো তোমার কাছে কতটি কয়েন আছে। তুমি কি 400টা যোগ করে বলবে যে আমার কাছে এতটি কয়েন আছে? নিশ্চয়ই না, কারণ এটা তোমার জন্য খুবই সময় সাপেক্ষ। এই সমস্যাটা দূর করার জন্যই আমরা গুণের ব্যবহার করি। ধরো তুমি এক্ষেত্রে খুব সহজেই 3টা 4 যোগ করে বলতে পারছো যে তোমার কাছে 12টি কয়েন আছে। এটাকে যদি আমরা গুণের আকারে প্রকাশ করতে চাই তাহলে দেখো, যেহেতু আমরা 4 করব এবং কয়টি 4 আছে? 3টি 4 আছে এখানে, তাহলে 4 গুণন 3 সমান 12। এটাই আমাদের গুণের প্রয়োজনীয়তা। আমরা কিন্তু চতুর্থ শ্রেণীতে গুণ্য, গুণক, গুণফল এগুলো সম্পর্কে জেনেছিলাম। চলো আমরা একটু ঝালাই করে নিই যে কোনগুলাকে গুণ্য, গুণক বলা হয়। আমরা যদি পূর্বের পেজের উদাহরণটাই টানি যে 4 গুণন 3 সমান 12, এখানে বলো তো কাকে গুণ করা হচ্ছে? এখানে 4কে গুণ করা হচ্ছে, তাহলে 4 আমাদের গুণ্য। এবং 4কে কত দিয়ে গুণ করা হচ্ছে? 4কে কিন্তু 3 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এখানে 3 আমাদের গুণক। এবং এই দুইটা গুণ করে আমরা কত পেলাম? 12 পেলাম। 12 আমাদের এখানে গুণফল। তাহলে গুণ্য এবং গুণক গুণ করার পরে আমরা যে অ্যান্সারটা পাই সেটা আমাদের গুণফল। তাহলে 12 এখানে আমাদের গুণফল হচ্ছে। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, ধরো 12 গুণন 3 সমান 36। এখানে বলো তো কাকে গুণ করা হচ্ছে? 12কে গুণ করা হচ্ছে, তাহলে 12 আমাদের গুণ্য। এবং 12কে কত দিয়ে গুণ করা হচ্ছে? 3 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে 3 আমাদের গুণক। এই গুণ্য এবং গুণক গুণ করার পর আমরা কত অ্যান্সার পেলাম? 36। তাহলে 36 আমাদের গুণফল। আসো আমরা গুণের নিয়ম সম্পর্কে জানি এবার। আমি এখানে স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি যে তুমি কিভাবে গুণ করবা। এগুলা জানার মাধ্যমে তুমি খুব সহজেই গুণ করতে পারবা, কখনোই ভুল হবে না। আসো আমরা প্রথম স্টেপ দেখি। প্রথম স্টেপ হচ্ছে গুণকের সব থেকে ডানের সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ করতে হবে। প্রথমে তাহলে আমরা চিহ্নিত করে নিই যে কোনটি গুণক এবং কোনটি গুণ্য। এখানে দেখো আমাদের গুণ্য কোনটা? 4114, এটা আমাদের গুণ্য, কারণ এটাকে আমরা গুণ করছি। এবং 4114কে কত দিয়ে গুণ করছি? 365 দিয়ে গুণ করছি, তাহলে 365 এখানে আমাদের গুণক। তাহলে আমরা প্রথমে গুণ্য এবং গুণক আইডেন্টিফাই করে ফেলছি। তাহলে এখন আমরা প্রথম স্টেপটা আরেকবার পড়ি। দেখো, গুণকের মানে 365 যেটা আছে গুণকের সব থেকে ডানের, গুণকের সব থেকে ডানের সংখ্যা দেখো 5, সব থেকে ডানের সংখ্যা দিয়ে গুণ্য মানে 4614, এটাকে গুণ করতে হবে। তাহলে আসো এখন আমরা 5 দিয়ে গুণ্যকে গুণ করি। 4 5 20 শূন্য, হাতে 2, 5 1 5 আর 2 7, 5 6 30 শূন্য, হাতে 3, 4 5 20 আর 3 23। তাহলে গুণ করা হয়ে গেল। এখন আসো আমরা দ্বিতীয় স্টেপে যাই। দ্বিতীয় স্টেপে কি বললো? গুণফলের নিচে শূন্য বসাতে হবে। এখন এই শূন্য বসানোর ক্ষেত্রে আমরা ধরো এখানে 5 একটা সংখ্যা প্রথম সংখ্যা দিয়ে গুণ করছি, তাই এখানে আমরা একটি শূন্য বসাবো। যখন আমরা দুইটি সংখ্যা গুণ হয়ে যাবে তখন আমরা দুইটি সংখ্যা বসাবো। তারপর যখন 3টি দিয়ে করবো তখন আমরা 2টি শূন্য বসাবো। এভাবে আমাদের শূন্যের সংখ্যা বাড়তে থাকবে। তুমি এই গুণটি করো, তাহলে বুঝতে পারবা যে কখন আমরা কয়টি শূন্য বসাবো। এখানে আমরা 5 দিয়ে একবার গুণ করছি, তাই এখানে একটি শূন্য বসালাম। তাহলে শূন্য বসানো হয়ে গেল। এবার আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপ কি বলছে? গুণকের মানে 365 এর পরবর্তী বাম পাশের সংখ্যা দিয়ে গুণ, মানে 5-এর পরবর্তী বাম পাশের সংখ্যা কোনটা দেখো? 6। তাহলে 6 দিয়ে এখন আমরা গুণ্যকে পুনরায় গুণ করব। তাহলে যদি গুণ করি দেখো কি আসে? 4 ছক 24 4, হাতে 2, 6 1 6 আর 2 8, 6 ছক 36 6, হাতে 3, 4 ছক 24 আর 3 27।
এখন আমরা আবারও দ্বিতীয় স্টেপে ব্যাক করি, কারণ দেখো তৃতীয় স্টেপ আমাদের শেষ। তাহলে তৃতীয় স্টেপের পর আমরা আবার দ্বিতীয় স্টেপে ব্যাক করব। দ্বিতীয় স্টেপে দেখো গুণফলের নিচে শূন্য বসাতে হবে। আমাদের পূর্বে একটি মাত্র ছিল, দেখো গুণ করেছিলাম তো একটি মাত্র শূন্য বসালাম। এবার কয়টি শূন্য বসাবো? এবার আমরা 2টি শূন্য বসাবো। পরবর্তী স্টেপে যদি আরও কিছু থাকতো তাহলে 3টি 4টি এভাবে শূন্যের সংখ্যা বাড়তে থাকতো। তাহলে শূন্য বসানো আমাদের হয়ে গেল দ্বিতীয় স্টেপে এসে। আবার আমরা তৃতীয় স্টেপে যদি আসি, তাহলে দেখো গুণকের পরবর্তী বাম পাশের সংখ্যা দিয়ে গুণ। তাহলে 6 দিয়ে আমরা সর্বশেষ গুণ করেছিলাম। তাহলে এখন আমরা কি করব? পরবর্তী বাম পাশের সংখ্যা 3 দিয়ে আমরা গুণকে পুনরায় গুণ করব। তাহলে আসো গুণ করি। 3 এ 4 12, 2 হাতে 1, 3 একে 3 আর 1 4, 3 6 18, 8 হাতে 1, 3 এ 4 12 আর 1 13। আমাদের কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাই আমরা দ্বিতীয় স্টেপে যাব না, কারণ আমাদের এখানে সবগুলা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের ফাইনালি কি করতে হবে? দেখো ফাইনালি আমাদের গুণকের সব সংখ্যা নেওয়া হয়ে গেলে যোগ করতে হবে। আমরা যে গুণফলগুলো পেলাম 3টা, সেটা যোগ করব। যেহেতু গুণকের সব সংখ্যা নেওয়া হয়ে গেছে, আমাদের গুণকের সব সংখ্যা নেওয়া হয়ে যাওয়া মানে আমাদের গুণ থামিয়ে দিতে হবে এবং যে গুণফলগুলো পেলাম সেগুলো যোগ করে দিতে হবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গুণফল পেয়ে যাব। তাহলে আসো এখন আমরা এটিকে যদি যোগ করি, তাহলে এখানে কি পাই? আমরা পাই 0 1 1 4 8 6 1। এটি আমাদের উত্তর, এটি আমাদের গুণফল। পরবর্তী ক্লাসে আমরা আরও কয়েকটি গুণের উদাহরণ করব। তার ফলে আমাদের আর কখনোই গুণে কোনো ভুল হবে না এবং যে কোনো পরীক্ষার যে কোনো গুণ আমরা খুব সহজেই এই নিয়মগুলো ফলো করলে পেরে যাব।